আমাদের সাবডিভিশনের গোয়ালপুকুরের বেশ কিছু শ্রমিক তারা বিভিন্ন রাজ্যে কাজে গিয়েছেন, সেখানে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, কি বলবেন সেটা নিয়ে? এগুলো আমরা পরিযায়ী শ্রমিক। এরা আজ থেকে না, 1977 থেকে এখন অবধি ওরা যায় ওখানে কাজ করতে, কাজ করে আবার চলে আসে। কেউ 3 মাস কাজ করে, কেউ 4 মাস কাজ করে বিভিন্ন রাজ্যতে, যেরকম মহারাষ্ট্র, যেরকম দিল্লি, তারপরে গুজরাট, হরিয়ানা, সিকিম, কেরল, তামিলনাড়ু, বিভিন্ন রাজ্যতে যায়। গিয়ে ওরা কাজ করে নিজের পরিবারকে সামাল দেওয়ার জন্য। আমার গোয়ালপুকুর, হোল ইসলামপুর সাব ডিভিশন, রায়গঞ্জ সাব ডিভিশনের কিছু অংশ, তারপরে মালদা, মুর্শিদাবাদ। হঠাৎ আমি পরশুদিন শুনলাম যে আমাদের গোয়ালপুকুরের আর তারপরে বিভিন্ন ব্লকের, আমাদের জেলার আর মালদা মুর্শিদাবাদের কমপক্ষে নাই নাই করে 850-900 মানুষকে ওরা একটা থানাতে বন্ধ করে রেখেছিল। আর ওই গুজরাট থেকে ওদেরকে পাঠানো হয়েছিল আন্দামান নিকোবর, কোন একটা সিলসা নাকি থানা ছিল, ওই থানাতে, দাদর হাভেলিতে। ওখানে আটকানোর পর আমি কথা বললাম ওখানকার অথরিটির সঙ্গে। তারপরে আমাদের রাজ্য সরকার দিদির নির্দেশে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ডিজিকে উনি ফোন করেছিলেন, আমি ওনাকে জানিয়েছিলাম। তারপরে আমাদের এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম সাহেব, ডিজিপি আমার রাজীব কুমার সাহেব, এরা সবাই, আইজি আমাদের রাজেশ কুমার সাহেব, এরা সবাই চেষ্টা করেছিল, যার জন্য কালকে সবাইকে 2 ঘন্টা 3 ঘন্টা পরে রিলিজ করেছে আমার আসার পর। আমি দেখলাম, আমি জিজ্ঞাসা করলাম ওখানকার ডিআইজিকে যে আপনার যদি কোনো ডাউট হয়, কোনো যদি সন্দেহ হয়, নিশ্চয়ই আপনি ওখান থেকে পাঠান কি এগুলোর লোক। এরা বলছে যে আমরা গোয়ালপুকুর অমুক গ্রামের, অমুক পিএসএস, আমরা এখান থেকে যদি ভেরিফাই না করতে পারি আপনি জেলে রাখুন, কোনো অসুবিধা নেই। মানে বাংলা বললেই বাংলাদেশি, বাংলাদেশি বললেই মুসলিম, এগুলো নিয়ে একটা জল্পনা হচ্ছে। আমার বক্তব্য, এটা পেহেলগাঁওয়ের এটা টেরোরিস্ট অ্যাটাকের পর হয়েছে। আমরা সবসময় বলি টেরোরিস্টরা কোন কোন কি করে ঢুকলো ওখানে। আর তারপরে টেরোরিস্টদেরকে আমি দেখছি আমার নোম্যান্স ল্যান্ডের সাইডে দাঁড়িয়ে আছি। কোথায়? আমাদের বাংলাদেশ বর্ডার। প্রত্যেকটা 1 কিলোমিটার 1/2 কিলোমিটার পর বিএসএফ দাঁড়িয়ে থাকে বা পেট্রোলিং করে। আমি অবাক হয়ে গেলাম, 300 কিলোমিটার 400 কিলোমিটার দূরত্ব থেকে এসে কি করে 26 জন 27 জন লোককে মেরে চলে গেল। আর আমাদের সিকিউরিটি, আমাদের আর্মি, আমাদের বিএসএফ, এরা কিছু করতে পারলো না। আমার একটু কিরম কিরম লাগছে। স্যার, এখন অব্দি কতজনকে আটকে রাখা হয়েছে কোন রাজ্যে? এবং না, আমার আবার আজকে দিল্লিতে আটকিয়েছে। আমি দিল্লি গভর্নমেন্টের সঙ্গে কথা বললাম, দিল্লি গভর্নমেন্ট বললো কি আমরা স্যার যত তাড়াতাড়ি ব্যবস্থা আমরা ছেড়ে দেবো। মানে কারণটা কি স্যার, কি জন্য? কারণটা কিছু নাই, শুধু বাংলা বললেই, বেঙ্গলের বললেই ওরা মনে করে বেঙ্গলে সব বাংলাদেশি পড়ে আছে। কোনটা বাংলাদেশি আছে? কোন বাংলাদেশি ন্যাশনাল এখানে পড়ে আছে? এখানে যখন 1977-এ গেট চুক্তি হয়েছিল, লেফট ফ্রন্ট এন্ট্রি করেছিল, লেফট ফ্রন্ট ঢুকতে দেয়নি, মাল্টি ন্যাশনালকে লেফট ফ্রন্ট ঢুকতে দেয়নি, লেফট ফ্রন্ট আইটিকে ঢুকতে দেয়নি, লেফট ফ্রন্ট কম্পিউটার এগেনস্ট করেছিল, যার ফলে এখানে ব্যবসায়ীরা আসতে পারেনি। ফ্যাক্টরি, তারপরে আপনার কারখানা হয়নি। আর যেগুলো কারখানা ছিল লেফট ফ্রন্ট 34 বছরে বন্ধ করে পঙ্গু করে চলে গেল। আপনি বললেন যে বাংলা বললেই তাদেরকে আটক করা হচ্ছে। হ্যাঁ, তো মানে এটা আপনি রাজ্যের মন্ত্রী কি গল্পগুলো বিধায়ক কি বলবেন ওটা দেশবাসীর উদ্দেশ্যে? আমার বক্তব্য, আমাদের রাজ্যতে রাজস্থানী আছে, গুজরাটি আছে, তামিলনাড়ুর আছে, কেরালের আছে, বিহারের প্রচুর আছে, ইউপির প্রচুর আছে। তো আমরা কি আইডেন্টিফাই করে আমরা কি এরকম করতে পারি? এটা তো আমাদের স্বাধীন দেশ। স্বাধীন দেশে এই রাজ্যের পরিযায়ী শ্রমিক ওখানে ওই রাজ্যতে খাটবে, ওই রাজ্যের এখানে আসবে। এটা তো জাস্ট ব্রেন ড্রেন, যেখানে যেটা দরকার হয় সেটা চলে যায়। আর এই চলে যাওয়া উচিতটাই, চলে গেলেই আপনাকে বাংলাদেশি হয়ে গেল, এটা কেন? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা মিডিয়া পার্সন, বাংলা আগে সব থেকে সব দিক দিয়ে বাংলা এগিয়ে আছে, যার জন্য বাংলাকে দেখে লোক হিংসা করে। আর হিংসার এটা রেজাল্ট হওয়া উচিত না যে কোনো বাংলা বললে ওকে আটকিয়ে বাংলাদেশি বলা হবে।
তো আপনি কোনো স্বরাষ্ট্র দপ্তর বা কথা বলবেন যে রাজ্যের মধ্যে? স্বরাষ্ট্র দপ্তরের কার সঙ্গে কথা বলবো? ওরা তো কোনো আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলকে গুরুত্ব দেয় না। 1,81,000 কোটি টাকা আটকে রেখেছে, যদি ওই টাকাগুলো ছেড়ে দেয় তা আমাদের পরিযায়ী শ্রমিক যতগুলো বাইরে আছে সবকটা এখানে এসে কাজ করতে পারবে। এদিকে টাকা বন্ধ করে রেখেছে, এদিকে লেফট ফ্রন্টের ঋণের বোঝা এখনো আমাদেরকে আদায় করতে হচ্ছে। চারদিক দিয়ে বাংলা বঞ্চনা লঞ্চনা হয়ে আছে, যার জন্য আমি আমার রাষ্ট্রপতিজিকে, তারপর আমাদের প্রাইম মিনিস্টারকে আমি বলবো যে আপনাকে যদি গোয়ালপুকুরের, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের যদি কাউকে অ্যারেস্ট করতেই হয় পরিযায়ী শ্রমিককে, তো ওনার আগে আমাদেরকে, যতগুলো আমরা নেতা আছে মন্ত্রী আছি, আমাদেরকে অ্যারেস্ট করে রেখে দেন। আমরা অ্যারেস্ট হওয়ার জন্য রেডি আছি। কিন্তু বারবার সকাল থেকে বিকাল লোকগুলো ওখানে না খেয়ে না তবে কিছু করে নেবে, কার চিকিৎসা হয়নি, কে চিকিৎসা অধীনে আছে, এটা না জেনে সবাইকে বন্ধ করে রাখাটা এটা কিন্তু অপরাধ। এই পরিবারের উদ্দেশ্যে কি বলবেন? এই পরিবারদেরকে আমি বলবো যে আপনারা একটু ধৈর্য রাখেন, আপনারা শান্তনু থাকেন। আর আমরা, আমার মুখ্যমন্ত্রী যতদিন মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় এখানে জীবিত আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা কোনোদিন ক্রাইসিসের মুখে পড়বো না, উনি ফাইট করে যাবেন।